বাংলাদেশের মানুষের সমর্থন ফিলিস্তিনিদের সংগ্রামকে আরও জাগিয়ে রেখেছে বলে মন্তব্য করেছেন ঢাকায় নিযুক্ত ফিলিস্তিনের রাষ্ট্রদূত। শনিবার রাজধানীর গুলশানে ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানাতে মাস্তুল ফাউন্ডেশন আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এই মন্তব্য করেন। অনুষ্ঠানে ফিলিস্তিনের জনগণের দীর্ঘদিনের সংগ্রাম, মানবিক সংকট এবং জীবন যুদ্ধের মর্মস্পর্শী বর্ণনাও তুলে ধরা হয়। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। দেখে মনে হবে যুদ্ধ বিধ্বস্ত ফিলিস্তিন, যেখানে ফিলিস্তিনিরা ইসরায়েলের বোমার আঘাতে ধ্বংসযজ্ঞে আর্তনাদ ও লাশের সারিতে বাঁচানোর চেষ্টা করছেন মানুষকে। তীব্র ব্যথাতুর দৃশ্য যেন বাস্তব রূপ পেয়েছে এই ছোট নাটক মঞ্চায়নে। এজন্য শুধু সংহতি নয়, ভ্রাতৃত্বের বন্ধন যুদ্ধ বিধ্বস্ত ফিলিস্তিনের প্রতি। ফিলিস্তিনের নাগরিক ইসাক নুমারি বাংলাদেশে পড়তে এসেছেন ১.৫ বছর আগে। মন যেন তার পড়ে থাকে নিজ দেশে। পরিবার ও দেশের মানুষের জন্য বুকের ভিতর চাপা কান্না তাড়িয়ে বেড়ায় তাকে। এমন বেদনা বুকে বয়ে বেড়াচ্ছেন বাংলাদেশে অধ্যয়নরত ফিলিস্তিনের শিক্ষার্থীরা। মানে ইসরায়েলের আর্মি প্রত্যেক দিন আমাদের বাসাগুলা দুঃখে বাসা ধ্বংস করে ফেলে, মানুষকে সরাই দেয় মানে অন্য জায়গাতে, আর এই জায়গা যেটা থেকে সরাই ফেলছে এই জায়গাটা নেই। ইসরায়েল এরকম অবস্থা হচ্ছে। আমি এখানে আছি কিন্তু আমার মনে ওখানে আছে। সব সময় আমার ফ্যামিলির জন্য আমি থিঙ্কিং করতেছেন। পরীক্ষার সময় একটু কঠিন লাগে, পরীক্ষার সময় আমি পড়তেছেন কিন্তু আমার সব কনসেন্ট্রেশন ওখানে আমাদের দেশে। ফিলিস্তিনের জনগণের প্রতি বাংলাদেশের মানুষের ভালোবাসা, মানবিক ও সহমর্মী সমর্থনকে ভ্রাতৃত্বের বন্ধন বলে অভিহিত করেন বাংলাদেশে নিযুক্ত ফিলিস্তিনের রাষ্ট্রদূত। বাংলাদেশ আমার দ্বিতীয় ঘর। বিশ্বাস করি এ দেশের ভাইরা আমাদের পাশে আছেন ও থাকবেন। ফিলিস্তিনিরা উপলব্ধি করে তাদের সত্যিকারের ভাই বোন বাংলাদেশে রয়েছে, যারা প্রতিনিয়ত তাদের পাশে থাকার জন্য কাজ করছে। এই মুহূর্তে ফিলিস্তিনিরা নানা সমস্যার মধ্য দিয়ে যাচ্ছে, তাই সংকট মোকাবেলায় সহযোগিতা অব্যাহত রাখার আহ্বান জানাচ্ছি। ফিলিস্তিনের পক্ষে অবস্থান নিয়েছে বাংলাদেশের সর্বস্তরের মানুষ, যা ফিলিস্তিনিদের আশা বাড়িয়েছে বলেও মন্তব্য করেন রাষ্ট্রদূত। নূরে জান্নাত, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।